জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 11ই কার্তিক, বৃহস্পতিবার, 1355, ইংরাজি 28/10/1948। শ্রী ঠাকুরের কাছে প্রাতে বড়াল বাংলোর বারান্দায় কেষ্টদা পঞ্চবই ও সপ্তাহটির সংস্কৃত মন্ত্রগুলি পড়ে শোনাচ্ছিলেন। ননীদা, কালিদাসদা, স্বরানন্দা, কিশোরীদা প্রমুখ এবং মায়েদের মধ্যে অনেকে ছিলেন। শ্রী ঠাকুর: কারো যদি পাতিত্ব থাকে, সে যদি ওং ঋতঞ্চ সত্তাভিধাত তপয়োসজ্জায়ত ইত্যাদি মন্ত্রে হোম করে পঞ্চবহিকে গ্রহণ করে সপ্তার্চিকে বরণ করলে আর্যকৃত হয়। তার গুণব্যঞ্জনা যে বর্ণানুপাতিক, তাকে তেমনভাবে পর্যায় অনুযায়ী সমাজে বিন্যস্ত করতে হয়। স্বরানন্দা: আপনার প্রত্যেকটি বাণী লোককল্যাণমূলক, কিন্তু দুষ্টবুদ্ধি থাকলে মানুষ তার অপব্যবহার করতে পারে। শ্রী ঠাকুর: আমি যা বলেছি তা ফ্যাক্ট। তা ভালোতে লাগালে ভালো, মন্দতে লাগালে মন্দ। কোন কথার প্রাণ কোথায়, সার্থকতা কী, সেটা তো দেখতে হবে। স্বরানন্দা: নাস্তিক্যবাদ জিনিসটা কি? শ্রী ঠাকুর: নাস্তিক কথাটা সোনার পিতলে ঘুঘু। আমি বলছি আমার এই অস্তিত্ব নিয়ে। আমি আছি আমার এই অস্তিত্ব নিয়ে। আমি চলছি, ফিরছি, কথা বলছি, খাচ্ছি, বাঁচতে চাচ্ছি অনন্তকাল, অথচ বলছি নাস্তিক। তা হয় কি করে? ভগবানের অস্তিত্ব না মানলেও নিজের অস্তিত্ব তো অস্বীকার করার উপায় নেই। নাস্তিকতা কথাটা ইন্ডিপেন্ডেন্সের মতো। যেখানে জন্ম নিতেই লাগে দুইজন, সেখানে ইন্ডিপেন্ডেন্স কোথায়? এরপর অঘমর্ষণ সম্পর্কে কথা উঠতে কেষ্টদা বললেন, আপনি যা দিয়েছেন তা মূলের থেকেও ভালো লাগে। শ্রী ঠাকুর: মূলের সঙ্গে কি তুলনা চলে? কেষ্টদা: নিউটন যা দিলেন তার তুলনায় আইনস্টাইন অনেক বেশি দিলেন। তাতে আইনস্টাইনের উপর শতই বেশি শ্রদ্ধা হয়। তা যদি হয়, তা কি অন্যায় হবে? শ্রী ঠাকুর: আইনস্টাইন নিউটনের অগ্রগতি, তার তত্ত্ব ব্যাখ্যাত হলো। আরোতর করে বুঝলাম। নিউটনের ফল আইনস্টাইন। নিউটন ম্লান হলেন না, উড়ে গেলেন না, উজ্জ্বল হলেন। এরপর এলএনজি মিডটার্ম শ্রী ঠাকুরের সঙ্গে নিভৃতে কথা বলার পর দীক্ষা নিতে গেলেন। এমন সময় পূজনীয় বর্দা আসলেন। শ্রী ঠাকুর বর্দাকে বললেন, এলএনজি মিডটার্ম দীক্ষা নিতে গেছে। তারপর হঠাৎ বললেন, আচ্ছা এমন হয় কেন? সবাইকে ভালো লাগে, সবারই ভালো করতে ইচ্ছা করে, কিন্তু কেউ দীক্ষা নিলে মনে হয় যেন একটা ভরসা হয়। অবশ্য চিন্তাও বেড়ে যায় তার জন্য। তবু মনে হয় তার মধ্যে সেই সিডটা পড়ল যাতে সে উন্নীত হতে পারে। তার রাস্তা যেন খুলে গেল। আচ্ছা এরকম মনে হয় কেন? সুশীলদা: তাই তো স্বাভাবিক। একটু পরে এলএনজি মিডটার্ম দীক্ষা নিয়ে এসে প্রণাম করার পর শ্রী ঠাকুর বললেন, নাম পেলে এখন প্র্যাকটিস করো ঠিক মতো। এলএনজি মিডটার্ম: ফর্মুলা পেলাম। শ্রী ঠাকুর: বাস্তবে প্রয়োগ করো, কাজে লাগাও। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। যত যাই করি মূল ঠিক না করলে দানা বাঁধে না। 3টে জিনিস আছে। যজন মানে নিজে করা, যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর সঞ্চারিত করা, আর ইষ্টভৃতি মানে নিত্য নিজে অন্ন জল গ্রহণের পূর্বে ভক্তি ভরে তাঁকে ভোজ্য নিবেদন। এই 3টে জিনিস নিয়মিতভাবে করে যাও, করলে ফল বুঝতে পারবে। শ্রী ঠাকুর রাত্রে বড়াল বাংলোর বারান্দায় শয্যায় উপবিষ্ট। মনমথদা, কান্তিদা, এলএনজি মিডটার্ম, কিশোরীদা, ক্ষেত্রদা, শৈলেশদা প্রমুখ এবং মায়েদের মধ্যে অনেকে উপস্থিত। মনমথদা: পুরুষোত্তমের জীবদ্দশায় অনেক বড় সাধক থাকেন, কিন্তু তাদের অনেকেই তাকে ধরেন না। সে কেমন? শ্রী ঠাকুর: কি যেন আছে, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া মথা, নারায়ণ পড়াখড়া, নারায়ণ পড়া গতি। নারায়ণকে অ্যাকসেপ্ট না করলে গ্রোথ স্টান্ট হয়ে থাকে। যা হয়েছে প্রায় ওইটুকুই হয়ে থাকে, অগ্রসর হতে পারে কমই। মনমথদা: তারা কি বুঝতে পারেন না? শ্রী ঠাকুর: হয়তো পারেন না। মনমথদা: অত বড় সাধক হয়েও তারা বুঝতে পারেন না? শ্রী ঠাকুর: হয়তো পারেন, কিন্তু ইগোর দরুন হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন না। মনমথদা: তাদেরও কি ইগো থাকে? শ্রী ঠাকুর: থাকে না। এরপর শ্রী ঠাকুর বিভিন্ন মহাপুরুষের বাণীর একত্ব সম্বন্ধে বলছিলেন। সেই প্রসঙ্গে মনমথদা জিজ্ঞাসা করলেন, এমন কেউ পাওয়ারফুল কি আসবেন না, যিনি দুনিয়ার সব সম্প্রদায়ের বৈশিষ্ট্য বজায় রেখে সবাইকে সত্যিকার ধর্মের ভিত্তিতে
ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে তুলতে পারবেন। শ্রী ঠাকুর, আমাদের অদৃষ্ট যদি সুপ্রসন্ন হয়, হয়তো তেমনতর তাকে পাবো। মন্মথদা, আমাদের এই অবস্থার জন্য কি তার কষ্ট হয় না? শ্রী ঠাকুর, আমাদের কষ্ট হলে তার কষ্ট না হয়ে পারে? জয়গুরু বন্দে পুরুষোত্তমম।